জি স্যার, আমি রেকর্ডিংটা আমি শুরু করলাম স্যার। হ্যাঁ, রেকর্ড শুরু করো। আর জানি কে জয়েন করবে বলছিলেন? হ্যাঁ, ওনাকে আমি লিঙ্ক দিয়েছি, ইন্দোনেশিয়ান একজন, ওনাকে লিঙ্ক দিয়েছি, এখনো জয়েন করেনি। হ্যাঁ, পরে জয়েন ওকে। করলে আমি এখান থেকে আমি জয়েন করে নেব। প্রথমত স্যার হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে লগ ইন করবো। তো এই ওয়েবসাইটটা হচ্ছে প্যানথিয়ন সাইট আইও। এখান থেকে হচ্ছে আমরা একটা ফ্রিতে ওয়েবসাইট করছি, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে যেরকম সুবিধা, ওই সুবিধাটা আমরা এখানে পাবো। এখানে হচ্ছে আমরা ই কমার্স সাইট নিছি, যেটা হচ্ছে স্যার মিউট করলে মনে হয় বোঝা যায়, তো এখান থেকে একটা শব্দ আসতেছে স্যার। আবার মিউট করলে স্যার একদম কেমন যেন অন্যরকম মনে হচ্ছে। আচ্ছা স্যার, আপনি এই আনমিউট করে রাখেন, করে রাখেন স্যার। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা। আমার যখন প্রবলেম হয় তখন আমি আনমিউট করে কথা বলবো, না স্যার, সমস্যা নেই। না স্যার, অন করা থাকুক, সমস্যা নেই স্যার। ওভাবে কেমন জানি অন্যরকম মনে হচ্ছে। অবশ্য আহ, হ্যাঁ, এটাও আচ্ছা। আনইজি লাগে হ্যাঁ, আমার হ্যাঁ, তখন। হ্যাঁ স্যার, প্রথমত হচ্ছে এই প্যানথিয়ন সাইট আইও, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মতো সুবিধা হয়। তো এই 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 ইউআরএলে আমরা একটা অ্যাকাউন্ট করে নেব, যেটা হচ্ছে ফ্রি ওয়েবসাইট করার জন্য। যদি কোনো ওয়েবসাইট কারো না থাকে, তখন এটাতে একটা ওয়েবসাইট করে প্র্যাকটিস করতে পারবে। তো এখানে হচ্ছে আমি অলরেডি ওয়েবসাইটটা করে রেখেছি, যেটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট। তো ই কমার্স করার কারণ হচ্ছে কি, এখানে আমরা যেন সকল জিনিস আমরা ট্র্যাকিং করতে পারি। আপনার প্রত্যেকটা ইভেন্ট, মনে করেন আমার কাস্টমার এটা প্রয়োজন হয়েছে দেখতে, সাপোজ, তো দেখবে। তো এটা দেখার পরে ধরেন কাস্টমার অ্যাড টু কার্ট করবে, তার মানে এখানে অনেকগুলো ইভেন্ট পাওয়া যাবে। অ্যাড টু কার্ট করবে, চেক আউট করবে, ফাইনালি টাকা পে করবে। আচ্ছা, তো এই জন্য আমি ই কমার্স এই জিনিসটা আমি নিয়েছি। আর আরেকটা কথা হচ্ছে, নিচে আমরা নিয়েছি যেটা ফর্ম ফিল আপের জন্য, যেটা হচ্ছে যেমন ইমেল, সাবস্ক্রাইব। তো এই জিনিসটা আমরা ট্র্যাকিং করতে পারবো। তো ওয়েবসাইটের টোটালি ট্র্যাকিং পার্টের জন্য আমাদের যে টুলসটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে আপনার গুগল ট্যাগ ম্যানেজার। তো প্রথমত হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারে যাব। তারপরে এখানে আমরা একটা অ্যাকাউন্ট করে নিব। আচ্ছা, তো আমি একদম নতুন, মানে একদম নতুন করে আমি একটা অ্যাকাউন্ট করব। আমি অ্যাকাউন্টের নাম দিচ্ছি ইভেন্ট ট্র্যাকিং। কান্ট্রি আমি ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট অফ কিংডম, আমি যে দেশে থাকবো ওই দেশে আমি দেবো, সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না। ধরুন আমি এটা দিয়ে রাখছি। এখন আমার যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটের লিঙ্কটা নিব আমি। এখন আমরা টার্গেট প্ল্যাটফর্ম ওয়েবে নিব। তারপর আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলব। এই তো আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটা অপশন আসছে, ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার। বলছে কি, এই কোডটা আমার হেড সেকশনে রাখতে হবে। কোথায়? আপনার ওয়েবসাইটের হেড সেকশন, এবং হচ্ছে আপনার এই কোডিংটা বডি সেকশনে রাখতে হবে। আচ্ছা, এখন আমি যদি এখান থেকে এই কোডটা আমি নেই, কপি করে নিব। নেওয়ার পরে আমরা ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে আমরা ফাইল, থিম ফাইল এডিটর, যেখানে আমরা কোডিংগুলো পাবো। এভাবে সকল ধরনের ওয়েবসাইটে আমরা কোডগুলো এই থিম ফাইল এডিটরে আমরা খুঁজে পাবো। তো আমরা এই থিম ফাইল এডিটরে গেলাম।
ওকে, যাওয়ার পরে দেখেন এখানে বলছে যে হেড সেকশনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা হেডিংয়ে যাব। সরি, এই যে হেডার ডট পিএইচপি, এই হেডার ডট পিএইচপিতে যাব। ওকে, এখন এই হেডার ডট পিএইচপিতে আমরা এই যে নতুন যে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা করলাম এটা আমরা কপি করব। আমি পূর্বে এই ওয়েবসাইটে এটা আমি ট্যাগ ম্যানেজার করে রাখছিলাম, সো আমি পূর্বেরটা আমি রিমুভ করে দিয়ে এখন যেটা আমি করব এটা এখানে দিব। এটা আমি পেস্ট করে দিলাম। এখন আমরা এখানে একটু চেক দিয়ে নিব, যেটা হচ্ছে এই তো দেখেন জিটিএম মানে গুগল ট্যাগ ম্যানেজার, এই অ্যাকাউন্টটা লাস্ট আমার কি CV6। আচ্ছা, এটার সাথে আমরা ম্যাচ করলেই ঠিক হয়ে যাবে। আপডেট করে নিব। ওকে, তার মানে এখন আমরা টোটালি ওয়েবসাইটের সাথে এই জিনিসটা ইন্টিগ্রেট করে ফেললাম। এখন এটা আমরা সাবমিট করে দিব। সাবমিট করে এটার অপারেশনটা বোঝাবো যে হ্যাঁ এখন এটা কাজ করবে কিনা। ওকে, তো এটা আমরা অন করার পর এখন হচ্ছে এই ট্যাগ ম্যানেজারটা ট্যাগটা অ্যাড হয়েছে কিনা ওয়েবসাইটের সাথে এই জিনিসটা আমরা চেক দিব, যেটা হচ্ছে প্রিভিউ দিয়ে। প্রিভিউ মোডে যাব এবং এখানে আরেকটা কথা হচ্ছে, আচ্ছা আমি এটা আগে চেক দিয়ে নিচ্ছি। তো ওয়েবসাইটের যে ইউআরএল আমরা সেটাই নিব। পেস্ট করে দেব, কানেক্ট। এটা আমরা চেক দিয়ে দিব কানেক্ট হয়েছে কিনা। ওকে, আমরা ইভেন্টগুলো কয়েকটা আমি যাব ইভেন্টে। সাপোজ এই ডিফাক ইনফরমেশন ফর পেজেস ট্যাগ অ্যাসিস্ট্যান্ট উইন্ডো। ওকে, আমরা দেখি অলরেডি এই ট্যাগ ম্যানেজারটা ওয়েবসাইটের সাথে কানেক্টেড হয়ে গেছে, এখান থেকে কানেক্টেড দেখাচ্ছে। ওকে, তো এখন এই জিনিসটা আমরা আরেকটা জিনিস নিব। দেখেন এখানে লেখা কি আছে, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। তার মানে আপনি যদি একটা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট নেন, অ্যাডন্স আছে, এটা আমরা নিতে পারি ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশন, এটাই নেব। ইনস্টল। তার মানে এই জিনিসটা হচ্ছে আমরা প্রথম পার্টটা শিখে ফেললাম। তো এখন এই জিনিসটা আমরা যদি শিখতে পারি, দেখেন এটা দিয়ে আমাদের অনেক কাজ আছে। আমি কি ওটা দেখাবো? আমি কিন্তু এই হ্যাঁ, আমি এটা কিন্তু বুঝতে পারি নাই। আচ্ছা আমি তাহলে আরেকটু ক্লিয়ার করি। প্রথমত যেটা হচ্ছে আমি তুমি এটা শুরু থেকে যাও মানে মনে করো আমার নাই, ওই গুগল অ্যানালিটিক্স নাই, ট্যাগ ম্যানেজারও নাই, আচ্ছা অ্যাসিস্ট্যান্টও নাই, আমার ওয়েব পেজও নাই। আচ্ছা তুমি একটা নতুন একটা জিনিস নিয়ে আমাকে ওই লিঙ্ক গুলা করাই দিবা। আগে Right. একটা ওয়েবসাইট শিখতে চাইছি আমি। ঠিক আছে, শুরু থেকে শেষ পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, ঠিক শুরু থেকে আছে, শেষ করে আচ্ছা ঠিক আছে, আমি শুরুর পার্টটা বলি। শুরু থেকে যাও। ওকে, প্রথমত হচ্ছে একটা মানে যা আছে সব ভুলে যাও, ওগুলো সব ভুলে যাও, সবকিছু হ্যাঁ ভুলে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার শুরু থেকে যাও। প্রথমত হচ্ছে একটা ওয়েবসাইট বানানোটা যেটা হচ্ছে ওটা একটা আলাদা টপিক। ওইটা আলাদা টপিক নিয়ে বলবো আরেকদিন। ধরেন ওয়েবসাইটটা একটা রেডি ওয়েবসাইট, সাপোজ ধরেন একটা রেডি ওয়েবসাইট আছে। তাহলে আমার একটা কথা হলো যে এটা হ্যাঁ। করতে গেলে প্রথমে আমাকে একটা ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট লাগবে। যেটা তুমি আমার সাথে যেটা করছো সেটা হ্যাঁ। আমি ওটাকে। হ্যাঁ।